আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি আজকে একটা প্লে কার্ড দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, ওইটা ভালোই হতো। তাহলে দুইটা থেকে লাইভ হলে ভালো হতো। তাহলে আমার দেন এটা, আমি এটা আমার এটা নিচে একটা লেখা আমি রেডি করতে পারি। যারা আপনার এটা কানেক্ট করে দিও। এবং অসচ্ছল পরিবার তারাই ফ্যামিলি কার্ড পাবে। দেখেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বাহিরে যারা সাধারণ পরিবার আছে, আমার মনে হয় এমন কোন পরিবার নাই যারা 15,000 টাকার বেশি আয় করে না। এমন 15 সালের পর থেকে আজ পর্যন্ত 10 বছর আমাদের কোনো বেতন বৃদ্ধি নেই। তাহলে অসচ্ছল আর নিম্ন পরিবার আর কেউ আছে? এটা লাগাই আমরা না, এটা লাগাই দিতে পারবো। আমরা এটা বুঝে রাখবো, এটা লাগাই দিবি। যাদের জন্য করা হয়েছে অসহায় আত্মমানবতার জন্য, আমরা এটার পক্ষে এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা বলতে চাই উন্নয়নের কথা সতর্ক রাখে, রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকারি কর্মচারীরা যদি ভালো না থাকে তাহলে রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আর যদি সরকারি কর্মচারীরা তাদের অভাবের দুশ্চিন্তা না থাকে, সরকারি কর্মচারীরা যদি ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে চলতে পারে, তাহলে আমি মনে করি সরকারি সেক্টরে 90% দুর্নীতি কমে যাবে। তাহলে এই দুর্নীতি কমানোর জন্য এবং সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সকল কর্মচারীদেরকে সেবায় মনোনিবেশ করানোর জন্য আমরা দ্রুত সময় যে সুপারিশ প্রণয়ন কমিটি রয়েছে, সেই সুপারিশ শেষ করে দেন। অনুরোধ করব যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব আসন্ন ঈদের আগেই আমাদের জারি করে আমাদেরকে এই সংস্কৃতি চাকরি করার সুযোগ দিন এবং আমরা যাতে রাষ্ট্রের উন্নয়নের কাজে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার হাতে হাত দিয়ে আপনাকে আমরা সহযোগিতা করতে পারি আশা রাখি। এবং আমরা বলি একেবারে একসাথে দিতে হবে না, দরকার হয় মানে আংশিক বাস্তবায়ন করুন, ধীরে ধীরে দিন, দরকার হয় ধাপে ধাপে দিন, 6 মাস পরে দিন, 1 বছর পরে দিন, কিন্তু আমরা চাই স্কেলের গেজেট। এটাই আমাদের আপনার কাছে একমাত্র চাওয়া, আর কোনো চাওয়া নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। আপু দেখি ক্লোজ করেন না, ক্লোজ করেন না। সম্মানিত উপস্থিতি, সময় শর্ট, আমরা একেবারে আকর্ষণ আমাদের সম্মানিত এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুবিধা জানাচ্ছি। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও আমার তো এটা ইয়ে নেই, আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট জনাব লায়ন মোহাম্মদ আবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়া গ্রুপ প্রোভাইডার, এন্টারপ্রাইজ। আপনাদের আমি শুনেছি আপনারা সত্যি আসলে নিজের যে আকাঙ্ক্ষা, নিজের যে আশা, আপনাদের সেই আশা পূরণ হচ্ছে না। আপনাদের সেই আশা পূরণ করতে আমি সরকারের কাছে আহ্বান রাখছি যাতে অতি শীঘ্রই আপনাদের প্রেসকে ঘোষণা করে এবং আপনাদের প্রেসকে ঘোষণা করার জন্য আমাদের যা যা করার দরকার আপনারা করবেন, সেই হিসেবে আমার যদি কোনো সহযোগিতা থাকে সেটা অবশ্যই করবো। আপনাদের যোগাযোগ করলে আপনাদের আন্দোলন কাছে বিজয় হয়, আপনারা সেটা একটু তাড়াতাড়ি আপনাদের মানে আকাঙ্ক্ষিত ফলাফল পান, সে আশা ব্যক্ত করে আপনাদের মানে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।